আমি বুঝতে পেরে গেছি এরা কোনো সাধারণ শিনোবি না, এদেরকে দেখেই বোঝা যাচ্ছে। আর এদের মধ্যে থেকে একজনের কাছে শারিঙ্গান আছে, তার মানে হলো সে একজন উচিহা, ঠিক সাসকের মতো। সাসকে যাকে মারার কথা বলেছিল এটা কি সেই নাকি? আর তারপরেই নারুতো জানতে পারে যে এরা দুজনে নারুতোর নাইনটেইল ফক্সের জন্য এসেছে। ইটাচি নারুতোকে বলে যে নারুতো তোরা আমাদের সাথে আসতে হবে। আর ঠিক তখনই আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেটা সাসকের ছোটবেলার সিন ছিল, যেখানে আমরা দেখতে পাই ছোট সাসকে ইটাচিকে বলছিল ওকে শুরিকেন জুৎসু শেখানোর জন্য, কিন্তু ইটাচি সাসকেকে নিষেধ করে দেয়, ওর কাছে টাইম নেই। এটা বলার পরে ইটাচি সেখান থেকে চলে যায়। তারপরে সাসকে ওর বাবা মায়ের কাছে যায়, আর এরপরে সাসকে একাডেমিতে গিয়ে সেখানে ট্রেনিং করতে শুরু করে। কিন্তু ট্রেনিং করতে করতে রাত হয়ে যায়, সাসকে বুঝতেই পারেনি যে এত দেরি হয়ে গেছে। এই জন্য সাসকে তাড়াহুড়া করে বাড়ির দিকে যাচ্ছিল, কিন্তু তখনই হঠাৎ করে সাসকে নিজের সামনে কিছু দেখতে পেয়ে অনেক বেশি ভয় পেয়ে যায়। আসলে সাসকে দেখতে পায় যে ওর সামনে উচিহা ক্ল্যানের মেম্বারদের লাশ পড়ে রয়েছে, যাদেরকে কেউ মেরে ফেলেছে। একটু সামনে যাওয়ার পরে দেখতে পায় যে ওর আঙ্কেল আন্টিকেও কেউ মেরে ফেলেছে। এই কারণে সাসকে তাড়াহুড়া করে নিজের বাড়িতে যায়, কিন্তু সেখানে যাওয়ার পরে সাসকে যেটা দেখতে পায় সেটা দেখার পরে সাসকের দুনিয়া একেবারে উলটপালট হয়ে যায়। সাসকে দেখতে পায় যে ওর বাবা মা কেউ মেরে ফেলেছে। তখনই ছায়ার মধ্যে থেকে কেউ বেরিয়ে আসে, যেটা আর কেউ ছিল না, ইটাচি উচিহা। ইটাচি তখন প্রথমে সাসকের উপরে শুরিকেন দিয়ে আক্রমণ করে, তারপরে সাসকের উপরে সুকুয়োমির ব্যবহার করে, আর সাসকেকে ওই সবকিছু দেখাতে শুরু করে যে ইটাচি কিভাবে উচিহা ক্ল্যানের মেম্বারদেরকে মেরে ফেলেছে, আর কিভাবে সাসকের বাবা মাকেও মেরেছে। এগুলো দেখার পরেই সাসকে নিচে পড়ে কান্না করতে শুরু করে, আর ইটাচিকে বলে তুই এইগুলো কেন করলি? এতে ইটাচি বলে আমি আমার এবিলিটিকে টেস্ট করার জন্য এই সব কিছু করেছি। আর এটা শোনার পরেই সাসকে ইটাচির উপরে আক্রমণ করতে যায়। তুই কি পাগল হয়ে গেছ? কিন্তু ইটাচি সাসকেকে একটা ঘুষি দিয়ে সাসকের কুতকুতানি ছুটায় দেয়। আর তখন সাসকে এত বেশি ভয় পায় যে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু ইটাচি আবারও সাসকের সামনে চলে আসে। এতে সাসকে বলে যে প্লিজ আমাকে মারিস না, আমি বাঁচতে চাই। ইটাচি বলে তোরে মাইরে কি হইব, কিন্তু যদি তুই কখনো প্রতিশোধ নিতে চাস তাহলে শক্তিশালী হয়ে আমারে খুঁজা বের করে মারতে চলে আসিস। এদিকে বর্তমানে নারুতোর বয়ে গান ফেটে গেছে, তার উপরে কিসামি বলে যে যাতে এই পিচ্ছি পালাতে না পারে আমি ওর দুইটা পা কেটে ফেলি। আর যখনই কিসামি নারুতোর দিকে এগিয়ে যাচ্ছিল তখনই সেখানে সাসকে চলে আসে, বলে ও অনেকদিন পরে দেখা হলো সাসকে। ইটাচি উচিহা মরার জন্য রেডি হয়ে যায়। এটা বলার পরেই সাসকে চিডোরিকে বের করে, এখনই আমি তোরে শেষ করে দিমু। সাসকে চিডোরিকে নিয়ে ইটাচির উপরে আক্রমণ করতে যেতে শুরু করে, কিন্তু তার পরের সিনে আমরা দেখতে পাই যে ইটাচি সাসকের হাতকে ধরে ফেলেছে, যেটা দেখার পরেই নারুতো বুঝতে পেরে যায় যে সাসকে এখন অনেক বড় বিপদে আছে। এই কারণে নারুতো নাইনটেইলের চাকরাকে বের করতে শুরু করে। ইটাচি এবং কিসামেও এটা বুঝতে পারে। ইটাচি এদিকে সাসকের হাতকে ভেঙে ফেলে, আর কিসামে নিজের তলোয়ার দিয়ে বাতাস করেই নারুতোর চাকরাকে গায়েব করে দেয়। আমরা জানতে পারি কিসামের যে ব্লেডটা আছে সেটা চাকরাকে খেয়ে ফেলে। কিসামে বলে যে তাহলে তোর পায়ের আগে তোর হাতকে কাটতে হবে যেন তুই কোনো জুৎসু না করতে পারো। আর এটা বলার পরেই কিসামে যখন নারুতোর উপরে আক্রমণ করতে যায় তখনই কিসামের সামনে কেউ চলে এসে সেই অ্যাটাককে থামিয়ে দেয়, যেটা দেখে মনে হচ্ছিল যে একটা সামানিং জুৎসু। আর আমরা দেখতে পাই যে এটা তো একটা ফ্রগ। আর মাস্টার জিরায়ের কণ্ঠ শুনতে পাই। মাস্টার জিরায়া বলে যে তোরা দুইজনে মনে হয় আমারে আসলেই চিনোস না রে, আমি হইলাম জিরায়া দা টোট সেজ। আরো অনেক কিছু বলে যেগুলো আমি বলতেই পারতাম না, মানে নিজের প্রশংসা করে আর কি। যাই হোক, এখন বন্ধুরা সামনাসামনি আছে ইটাচি কিসামে, আর ওদের সামনে আছে জিরায়া। দুঃখের ব্যাপার হলো যে এই ভিডিওটাকে আমাকে এখানেই শেষ করতে হবে, কিন্তু পরের ভিডিওটা অনেক বড় হবে আমি প্রমিস করছি। আর হ্যাঁ, তোমরা চাইলে আমার ফেসবুক পেজ এবং গ্রুপের মধ্যে জয়েন করতে পারো, আমি ডিসক্রিপশন এবং কমেন্টের মধ্যে লিংক দিয়ে দিব। দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত টাটা, বাই বাই।